আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইবাদতের নির্দেশ করেছেন। আল্লাহ ইবাদতের গাছের মধ্যেই জন্ম হয়েছে, ইবাদতের গাছের মধ্যেই আব্দুল কাদের জিলানীর জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা না, আজকে তো আমরা শুধু জীবনী শুনি, কারণ আমাদের মা বাবার মধ্যেও তো এই গুণগুলি নাই। কিন্তু এই ইবাদতের সিঁড়ি শাখা কোত্থেকে পাইলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ইবাদতের জন্য এত পাগল কোত্থেকে হলেন? এনে ইবাদতের গাছের মধ্যেই জন্ম হইছে। আমরা তো ছোট সময় কত কিছু করে খেলি। গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় উনি 2.5 বছর, 3 বছর, 4 বছর বয়সে যখন খেলাধুলা করতেন, উনি মসজিদ বানাইতেন, মাটির মধ্যে মসজিদ বানাইতেন, নামাজের বিছনা বানাইতেন। কিভাবে মসজিদ, কিভাবে নামাজ, এগুলি বাচ্চাদেরকে দেখাইতেন, বাচ্চাদেরকে দাঁড় করাইতেন, উনি ইমামতি করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের গোলামান জায়গা সিনেমা দেখতো লাইন করে। প্রশ্ন আসবে আমরা কেন যাইগা, উনি কেন যাইতেন না? এটার জবাব আসবে মা বাবা। এটার জবাব আসবে কি বলুন, বলুন না। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরলেও তো 2টা বাজবো ইনশাআল্লাহ। মা বাবা কেমন? মা বাবা, মা বাবার মধ্যে যে ছিল ইবাদত, আসলে মা বাবার মধ্যে যেটা থাকে এটা তাসির সন্তানের কাছে পড়ে। বাস্তব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা, যিনি আবু সালেহ জঙ্গি মুসা, আপনাদের মতো যুবক যখন ছিলেন, বিয়ে শাদী করেন নাই, উনি তখনও ইবাদত করতেন। আমরা তো রেডিমেড ইবাদত, বিয়ের আগে কিছুদিন টুপি টাপি লাগাইয়া ভালো দেখায়, যাতে এলাকার লোকজন বিয়ের প্রস্তাবে কেউ জিজ্ঞেস করলে মানুষে বলে না ছেলেটা খুব ভালো নামাজ পড়ে। এরপরও গেলাম বিপদে পড়ে। এক ছেলেরে জিগাইছে, জামাই দেখতে আইছে, তো জামাই দেখতে আইছে, মেয়ের পক্ষের লোক জিগাই, জামাই নামাজ পড়েন? হ্যাঁ নামাজ তো পড়ি। একজনকে খুব ভালো, তো বাড়ির কাছে মসজিদ, নামাজ না পড়লে কি হবে নাকি? জিগাই বলুন তো ফজরের নামাজ কত রাকাত? মুসলমান, আমার গ্রামের ঘটনা বলছি। আমার সমপাঠী ছিল, প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি। হ্যাঁ কয়ে বইছে ফজরের নামাজ 8 রাকাত। এর দোষ নাই তো, কে জানি শিয়াইছে তোরে যাই জিগায় আজকা সব বাড়ায়া বাড়ায়া কইবি। আরে বাড়াইবে তো, বেতন কত, চাকরি করো, 10,000-এর মধ্যে 20,000 কইলে এটা গিয়া লাভ হইব, জমি কম বেশি কইলে এটা লাভ হইব, আন্তাজি কইলে তো লাভ হইতো না। বেচারা বাড়াইতাছে। তার চাচা ছিল সামাজিক মোল্লা, আমাদের সামাজিক মোল্লা আছে, সমাজের বিয়ে শাদী পড়ায়, নানান এই ভালো কাজগুলি সমাধান দেয়। এই সামাজিক মোল্লা তো চাচা পিছন থেকে কইতাছে, বাতিজা বাতিজা, ও বাতিজা, কি দেখাইতেছে? কয় রাকাত? ঘুমাই রয়েছেন আপনারা? বাতিজা, হ্যাঁ চাচা আপনি কথা কেন না? আরেকজন বলতেছে মেয়ের পক্ষের বাবা 8 রাকাত ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। হ্যাঁ আবার চাচারে কয়, চাচা আপনি কোন চাইর কইতাম শুনছেন, হেরা কি কয় 8ই বলে, হেরা মানে না, আপনার চাইর এটা মানবো? 8ই মানাই তারি না, আর আপনি কোন চাইর কইতাম? এই ফাঁকে একটা কাশি মারছে। কাশি মারার পর মেয়ে পক্ষের একজনের জিগায়, বাজান আপনার কি সর্দি? সর্দি? কয় না আমার জক্কা। ওই যে বাড়াইতে কইছে। আচ্ছা কোন তো যেই বারান বাড়াইছে, এই বারান কি লাভ হইব না লস হইব? আজ থেকে প্রায় 25 বছর আগের কথা কইতাছি। ওই সময় কি জক্কা রুগীর কাছে কেউ বিয়া দিব? আরে বাবা বিয়া করবার লাগে হইলো তো নামাজটা আমার শিখুন দরকার। কিন্তু গাউসে পাকের বাবা বিয়ার আগেই নামাজ পড়ে। আমরা তো সিজনালি নামাজ পড়ি, সামনে কোনো সুযোগ সুবিধা পাইবার লাগিয়া। কিন্তু গাউসে পাকের বাবা নামাজ পড়ে বিয়ের আগেই। একবার নামাজ পড়তে গিয়ে উজু করতে গেছে, নদীতে দেখে একটা ফল বাইসা যাইতেছে গা। দেখে কারি এত সুন্দর ফলটা বেসে যাবো গা, এটা তো নষ্ট হইব পানির থেকে, আমি ফেটে খিদা আছে, গরিব মানুষ খাইলাই না, না খাইছে। খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কাঠটা খাইতেছস? আরে কাঠটা খায়া উজু করতেছস, কার ফল খাইছস? কয়া খাইছস? অন্যজনের ফল খাইছস। কিতাবে আছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে একটা সেজদাও কবুল হবে না।
এক নলা খাবার হারামের থাকলে 40 দিন পর্যন্ত একটা ডাকও আমার আল্লাহ শুনে না। ওই পরিষ্কার হয়ে এলো, পরে ডাহিস। দেখছেন না, পোলাপান অপরাধ করলে বাবারে ডাক দিলে বাবা কি কর, তুই আমারে বাপ ডাহিস না, তুই আমারে বাপ ডাহিস না। বাবা বিরক্ত হয়ে গেছে এর ব্যবহার আচার আচরণে। একটা বাপ পর্যন্ত ছেলে ডাক দিলে আমারে বাপ ডাহিস না। হারাম খায়া ডাকলে আল্লাহকে আমারে ডাহিস না, তোর মুখটা হারাম করে ফেলেছস। এই মুখটাকে আমারে ডাকবে পবিত্র রাখার জন্য তোর মার পেটে আমি সিস্টেম করেছিলাম, মার নাপাক রক্ত খাওয়াইয়া তোরে পালছি বান্দা, কিন্তু মুখে খাওয়াই নাই, মুখটা পবিত্র রেখেছি। দুনিয়াতে আইসা তুই আমারে আল্লাহ বলে ডাকবি, আমার নবীর দুরূদ পড়বি, আর এই মুখটা দিয়ে কোরআন শরীফ পড়বি। আর তুই, আমি পবিত্র রাখলাম মার পেটে মুখটা, মার নাভির সাথে 5 ফিট করে তোরে রক্ত খাওয়াইছি, মুখে খাওয়াই নাই, যেহেতু রক্ত হারাম। আর এই হারাম দুনিয়াতে খাইয়া আমারে ডাহস, আমারে ডাহিস না। ডাকলেও কোনো লাভ হবে না। গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মোচা কোন গাছ থেকে গাউসে পাক জন্ম হয়েছে? আল্লাহু আকবার বলো। ফল খাইয়া নিজেকে নিজে বাধা সৃষ্টি হয়ে গেলেন। উজু করে নামাজ পড়লে কি হবে? 40 দিন পর্যন্ত পড়লেও ডাক শুনবে না। দুনিয়াতে তো শুনবেই না, আখেরাতেও আমাকে এই ফলওয়ালা যদি দাবি করে আমার ফল খাইছে, এটার জব না দিয়ে হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবি না। তাহলে নামাজ পড়ে আগে যার হক খাইছস এটা মাফ লয়ে আলো। হাঁটতে হাঁটতে জিলার নদীর কিনার দিয়া, নদী কোত্থেকে এসে যাইতেছে, যায় দেখেন নদীর পারে বহু দূরে একটা বাগান, ফলের বাগান। এই তো পাইছি, নিশ্চয়ই এই বাগান থেকেই ফলটা গেছে। যেহেতু নদীর পারে, এক বেচারা বসা দেখে বেচারার কাছে অনুরোধ করতেছে, বাবা আমারে মাফ করে দেন, মাফ করে দেন। এই কিরে বাবা কি কি হয়েছে কি? আমি জিলান থেকে আইছি, আমার মাফ করে দেন। কেন কেন? এই বাগানের একটা ফল মনে হয় সম্ভাব্য এই বাগানের, শিউর না, এরপরও মাফ চায়। আর আমরা শিউর এবারের কারল গাছে, নতুন গাছের কারলটা খাইছি চুরি কিরা, এরপরও মাফ চাইছে কেউ? আরো একটা খায়া যা, আর একটা দেখা যা, কবে নিতারবো? বাবা কি হবে অলির জীবনী শুনে যদি দেহটাকে পরিবর্তন না করতে পারেন? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলো আমিন। একটা অলির বাবা হবেন, এটা আশ্চর্যের কিছু নয়। অলির দরজা এখনো বন্ধ হয় নাই, একটা অলি হতে পারেন, অলির বাবা হতে পারেন। মাগো তুমিও একটা অলির মা হতে পারো। কিভাবে হইবা? আইতাছি সামনে, একবারে সহজ পথ। কিন্তু শর্ত হলো প্রথমত মানতে হবে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত, যে কাজের জন্য আল্লাহ আমাদের বানাইছে এইটা সারা অলি হওয়া যায়। যাইতে 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 মাপ চাইয়া বইয়ে রয়েছে, কইবে আসে আর কইবে না। কত ফল বাগানের সামনে ফাইরা খায়, জাগারে মাপ চায় না, আর তুই ফানিতে খাই আইছস মাপ নিতে। বাবা আসলে এটার মালিক তো আমি না, এটার দারোয়ান আমি। মাপ নিলে বাগানের ভিতরে যাইতেইব, ভিতরে বাগানের মালিকের বাড়ি, নাম হইল, মালিকের নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, তার কাছে যাইতেইব। কোন কি তা আগে কইলেন না মাপ চাই বই রইছি? বেটা তোর কার্যকলাপ দেখতেছি, বাগানের ফল ফাইরা খায়া মাপ চায় না, আর তুই ফানিতে খায়া মাপ চাইতেইছস। তুই যে কেমন মানুষ রে বেটা, তোরে দেখবার লাগি আমার মন চাইতেছে। আচ্ছা বাবা যাও, ভিতরে যাও, মাপ লই আও। ডাকতেছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাড়িতে আছেন? আছি তো। আইয়েন একটু বাইরে। আইছি পরেই হাওয়ায় ধরছে, হুজুর আমারে মাফ করে দেন। আর কি ব্যাপার বাবা? হ আমি আপনার বাগানের ফল খাইছি। কই আপনার তো কোনোদিন দেখি নাই, কোত্থেকে ফল খাইছেন? আমি জিলান থেকে খাইছি। আর জিলানতে এখানে ফল খাইছেন কেমনে? নদীটা বাইসা গেছে, আমি খাইছি, আমার মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, এই যুবক তো আমার বয়সে পাইছি না। ও এটা কি খারাপ যুবক না ভালো যুবক? এই যুবক তরুণ, এই চরিত্র নিয়ে তোমরা বড় হও, এই চরিত্র নিয়ে সমাজে বেরিয়ে যাও, তাহলে এই সমাজে শান্তি আসবে, এই সমাজে রহমত আসবে, এই সমাজে বরকত আসবে। এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি দিয়ে দিবে। তোমরা যদি সেই আদর্শে যদি সোনার মানুষ হতে পারো। আজকে সেই যুবকের জন্ম যেই দেশে, এই দেশে তেলের খনি করে দিয়েছে আমার আল্লাহ। আর যার ভালোবাসায় সেই যুবক জীবন ধন্য করেছে, ওই সোনার নবী যেই দেশে শুয়েছে, ইয়াসরিব
নামের বালু আর পাথরের দেশে আমার আল্লাহ সোনার খনি করে দিয়েছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে যদি এই আদর্শগুলো নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি, আমার বিশ্বাস সোনার বাংলার জমিনের নিচে নবী প্রেমিক ওলি প্রেমিকদের জন্য আমার আল্লাহ সোনার খনি দিয়ে ভরপুর করে দেবেন। কিন্তু সিস্টেমে আসুন, রাস্তায় আসুন। তাই বলতেছিলাম, এই যুবকগুলিকে আপনারা কে হবেন? অলির বাবা? কার ছেলেটা ইবাদতে যাবে? কার ছেলেটা নামাজি হবে? কার ছেলেটা কোরআন পড়নেওয়ালা হবে? ওই যে বাস্তবে আসুন। বাবা মাপ চাই, মাপ দিতে পারি, পানিতে ভাইয়া খাইয়া খাইয়ালাও, খালি পাইলে খাইয়ালাও, মাপ দিতে পারি। আমার বাগানে 1 বছর কর্মচারী থাকতে হইব। আবু সালে কয়, নিজেরে নিজে দীক্ষার দেয়, আরো খাইবি নি? একটা খাইয়া বলে 1 বছর তাহন লাগবো, আরো খাইবি? জীবনের শিক্ষা দিব আজগাতরে। আচ্ছা বাবা 1 বছর থাকলে মাপ দিবেন তো? হ্যাঁ মাপ দিয়ে দিব। 1 বছর থাইকা কাপড় টাপড় লইছে, চাচা জায়গা আমার মাপ দিয়া দেন। আমরা দেশের পোলাপান হইলে কি কইতো, একটা ফল খাই 1 বছর থাকতাম, কোন রুমে থাকুন, বিছনা বালিশ দেন। সকালবেলা ঘুমের তুইটা দেখবো পোলাও নাই, বিছনাও নাই, চাদরও নাই, বালিশও নাই। 1 বছর থাইকা নিজের কাপড় টাপড় লইয়া জায়গা মাপ দেন জায়গা। না বাবা আরো 1 বছর তখন লাগবো। খারইছি আরো 1 বছর? চাচা 1 ফল খাইছি 2 বছর। আচ্ছা মাপ দিবেন তো? হাসরে আটকাইতেন না তো? না, 2 বছর থেকে জায়গা। চাচা 3 বছর আর ঘুরেন না জায়গা। কয় আরো 1 বছর তখন লাগবো। 3 বছর থাইকা চাচা আরো ঘুরাইবেন? কয় না এবার ঘুরাইতাম না, এবার তোমারে বিদায় দেন। তো খালি বিদায় দিবেন, মাপ দিতেন না? মাপ পাইতে গেলে আরেকটা শর্ত আছে। কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। এটা তো কথাই। যাক বিয়ে যখন করছি না, বিয়াটা একটু করুন লাগবো। আচ্ছা আমি রাজি হইলাম, বিয়া করবো, মাপ দিবেন তো? বলে হ। তো এইটা তো 3 বছর আগেই পারতেন, তো আমার 3 বছর ঘুরাইলেন কি লেগা? বিয়া দিবার ইচ্ছা আছে, আগেই দেলাইতেন, লইয়া ভাই যেতাম গা। 3 বছর ঘুরাইলেন কি লেগা? বাবা ঘুরাইছি যে 3 বছর আগে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই, বিয়ার উপযুক্ত হয় নাই, এখন বিয়ার উপযুক্ত হয়েছে, এখন তোমারে বিয়ে দিব। তো দেন আমি রাজি আছি। বাবা রাজি যে হইছো, শোনো আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। কোন কি? চোখে দেখে না? ভাগ্যটা কি আমার খারাপ হইল? অন্ধ মেয়ে কে চাইবো বিয়া করতো? ওখানে বিয়ে করব, কারণ টাকা পয়সা বাড়ায় দিলে লই যাবো বাড়ি, যা করছে কথা। আচ্ছা দেন, বিয়ে দেন। শুনেন আরো সমস্যা আছে। কি? কথা বলতে পারে না। হাই হাই। 3 নাম্বার, কানে শুনে না, ডাকলেও শুনতো না। 4 নাম্বার, হাঁটতে পারে না। 5 নাম্বার, চেহারার রং সুবিধা না। হিসাব করে, চোখ দেখে না, কানে শুনে না, কথা কইতে না, হাঁটতে পারে না, রং সুবিধা না। এটা কোনটা নিতাম? তো আমি কোনটা নিতাম? ও আবু সালে আরো খাইবিনি? আরো খাইবিনি? আর জীবনে কত মানুষের হক মাইরা খাইলাম। আবার মসজিদে গিয়া নামাজ পড়তে পড়তে কপালও 1/2 কেজির একটা দাগ বানাইছে। 1/2 কেজি। বাবারে পরের হক মাইরা 1/2 কেজি দাগ বানাইছো। যার হক মাইরা দাগ বানাইছো, হাসরের দিন খারাইবো আল্লাহ এই যে 1/2 কেজি দাগ কপালো, হ্যাঁ আমার সম্পত্তি মাইরা খাইছে। আল্লাহ কইব সম্পত্তি তারটা ফিরাইয়া দাও। আল্লাহ আমি সম্পত্তি কইতে দেন। তাইলে জীবনে কত হাজার রাকাত নামাজ পড়ছো? 1 পয়সা করে হিসাব। 1 পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ দাও। 1 পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ তারে দিয়ে দাও। হিসাব করে দিতে 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 এই যে কপালো দাগ ফলাইছিন, সব দেওয়ার পরেও তার ঋণ সুদ হবে না। আল্লাহ আমার তো আর নামাজ নাই, আমি কি করব? তাহলে এই লোকটার জীবনে যা পাপ করছিন, পাপগুলি তুমি নাও। নেক তো দিছে, এখন পাপ লইয়া ও নামাজি এত কষ্ট করছিলা যে জান্নাতের আশায়, তোমারে জান্নাত দেখায়া দেখায়া জাহান্নামে নেব। ওই যে আরেক জনের হক মাইরা খাইছিলা, এটা দিতে যায়া। বাবা 2 পয়সা কারো মাইরা খায়েন না, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। যে ইবাদতে অন্যের হক আছে, মাগো ওই পেট থেকে আল্লাহ ওয়ালা জন্ম হবে না।
আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি কবুল করো, আমাকে সকলকে আমল করার তৌফিক দাও, সকলে বলো না। 5টা সমস্যা কি করতাম? আচ্ছা দেন বাবা, বিয়ে দেন। বিয়ে পড়াইছে উম্মুল খৈর ফাতেমা, এত 1000 টাকা দিন মোহর ধার্যের উপর আবু সালের সাথে বিয়ে কবুল করলেন 2 জন। এবার শ্বশুর দরবেশ আব্দুল ইবনে শৈমি জামাই বাবুরে ডাইকে মাথায় হাত বোলায় দোয়া করে দিছে, যাও বাবা বাংলা ঘরে বসো, তোমার বিবি সাহেবা আসবে, একটু সাক্ষাৎ কথাবার্তা বলো, তারপরে তোমাদের বিদায় ফাইসালা আমি করব। আবু সালে মাথা চুলকার কয়, বাংলা ঘরে আইব কেমনে আইব? আর তো বলে পারে না, বুঝাই না কেমনে আইব, আর তো পারে না। আবার কই গর্তে বাইরিয়া ডাক দিব, আমি না হেডসাই আনুম, কত বলে কইতারে না। এরপরে সুহ দেয় না, আমি যদি ডাহি একদিকে থেকে যাইব এটা আরেক দিকে। কি বিপদ রে, বইয়া বাংলা ঘরে টেনশন ফিল করতেছে। একটু পরে দেখে গো পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহু আকবার, হরিণের চোখের মতো জিলজিলে 2টা চোখ, সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে। যাকে দেখলে নয়ন জুড়াইয়া যায়। দরজার মধ্যে দাঁড়াইছে, ডাইনি হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা, দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কি দিল? কি দিল? কয় না কি দিল? ওখানের দিন কোন স্ত্রী স্বামীরে সালাম দেয়? এটা মাথা নেশা গেছে বইছে, 3 জন লাগে ধাক্কায়া মাথা সোজা করতে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। বলুন সালামটা দেওয়া ভালো না খারাপ? আমার নবীর উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত ওই ব্যক্তি হবে যে আগে সালাম দেয়। দুঃখ লাগে, একটু লেখাপড়া শিখা বড় হাফ প্যান্ট ফিন্দা, বড় হাফ প্যান্ট চিনছেন না? বড় হাফ প্যান্ট ফিনলেই অফিস আদালতে যাইয়া সালাম নাই, বস গুড মর্নিং, বসেরে কয় গুড মর্নিং বলে। ও মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত। যেই জাতি যাদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যাইয়া দেখো ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। তাদের ভাষা, তাদের চরিত্র তোমাদের কাছে থাকতে পারে না। যারা আমার নবীরে সন্ত্রাসী বলে ফেলেছে, তাদের ভাষা তোমাদের মুখে থাকতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট ব্যবহার করবা, নবীর সাফায়াত তোমাদের নসিব হবে না। তোমাদের মুখে থাকা দরকার কি বলুন? সালাম। সালাম ব্যতীত মুসলমানদের মুখে অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত হবে না। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা 1 নাম্বার উম্মত হবে। 1 নাম্বার। আপনারা কি নাম্বার 1 পাইতে চান না 2 পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকাল থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময়মুরব্বী দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার 1 উম্মত হবে। শুধু পুরুষ নয়, মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে সালাম দাও। বাড়িতে যাইবা, বাবার বাড়ি, বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খৈর ফাতেমা, দরজায় দাঁড়াইয়া ডাকে, স্বামী অনুমতি দাও, ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও। শরবতটুকুন এনেছি, শরবতটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন। আবু সালে দেহে যে ডায়া খার হইছে, এটা তো হেডার লগে মিলে না। কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে আর নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ গইলে যাইব গা। খুই রে কি বিপদ বললাম রে, খুই কইলো আর আইলো কি? কইছে হাঁটতারে না, এটা হাড়ে দি চোখ কাইরা নে। কি করতাম রে, নাম্বারে মিলে না,
স্বামী যখন কইছে আন্তাজি গিয়া কইছে, আচ্ছা একটু জিগাই দেখি নামটা বিয়াজে পড়াইছে নামের সাথে মিলাছে নি। বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কোন নামে মিলছে? আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। কোথাও মিলছে, আবার কোন সাইজে মিলে না। আবার কোন বিপদ ভরি আয়ানি কেউ কমিয়া কার লগে কথা কইতেছ এরকম পেছনি হইয়া যায়। কাপড়টা বললো ইয়া পাশাদা দরজার পাশাদা বাইরিয়া জাগা সামনে গেছে ওরে শ্বশুর দেখা। বাজান কই যান? আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান কোন? আপনি আমার কইছেন কি আর দিছেন কি? কি দিছি বাবা? শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না। শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। আবার শোনো, কথাবার্তা এভাবে কয় না। কই এতদিন কষ্ট কিরা যাও একটা দিছিলেন, কইছেন একটা দিচ্ছেন আর একটা, বিপদে ভালো এবার ভাও করছেন আমারে, আমি যাইগা। ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, বাবা আবু সালেহ শুনেন, যাইেন না, এটাই আমার উম্মুল খয়ের ফাতেমা। কোন কি? তা আপনি না কইছেন চোখ দেখে না? বাবা রে, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইব বেগানা পুরুষ দেখছে না? আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার জন্য, একটা মেয়ে দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা 6 মাস ঘুরছে বাড়ির আশেপাশে, 6 মাস ঘুরছে, একটা মেয়ে দেখার সুযোগ পাইছে। এরপরে কি করব? আনুষ্ঠানিকভাবে বউ দেখার তারিখ দিছে। বউ দেখানোর জন্য দাদি নানি দুইজন আইসা মাঝখানে বসায়া সাফাই গাইতেছে। আমার নাতিন বেপরদা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না, এই জন্য ভয় পা, চোখ খুলে না, মাথা নিচে কিনে বইছে, আধা ঘন্টায় মাথা সোজা করছে, এরপরে চোখ খুলে না, লজ্জায় চোখ খুলে না। আগেকার দিনের মহিলারা চোখ খুলে না, অনেক কিছু কইয়া চোখ খুলাইছে। আর ওখানে বউ দেখতো গেলে বউ বৈশা, বউরে দেখবার আগে বউ নিজে ওই দেহে কয়জন আইছে। এক বেচারা গৃহস্থী করে, তো জমি যে করে আর কি, আমাদের এলাকায় গৃহস্থ কয়, আপনাদের এলাকায় কি কয়? গৃহস্থ কয়। এই গৃহস্থ বেচারা বউ দেখতে গেছে, ছেলের বউ বিয়ে করাইব, যে বউরে জিগাই, মাগো 10 জন কামলা খেতে আইলে কয়সের চাউলের ভাত পাক করতে হবে? 10 জন কামলা খেতে আইলে কয়সের চাউলের ভাত পাক করতে হবে? বউ জিগায়, বাবাজি কামলা কি আমাদের দেশের না মমিন সিংহা? জিগা কামলা কোন দেশের? কারণ এক এক দেশের এক এক রকম। আমাদের দেশের লোক ভাত কম খায়, মমিন সিংহের লোক যেমন কাজ করে বেশি, এরা খাও তো বেশি। জিগাইছে কয়সের সেলের ভাত পাক করতে হইব? বউ জিগাই কোন দেশের কামলা? কি জব সোয়াল চলছে দেখে। আর 3 ঘন্টা লাগছে বউয়ের মুখতে কথা বাইর করতে, মাথা নত গেড়ে বইরিছে। আবু সালে কয়, কোন কি এটা আপনার মেয়ে? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে, বাবা এই চক্ষু দিয়ে কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষ দেখে নাই, বিদায় বলেছি আমার মেয়েটা অন্ধ। এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা কয় নাই, বিদায় বলেছি কথা কইতে জানে না। কানে দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, সেজন্য বলেছি কানে শুনে না। পাও দিয়ে হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, বিদায় বলেছি হাঁটতে পারে না। চেহারার রং সুন্দর না কালো, বেগানা কোনো পুরুষ আমার মেয়েকে দেখে নাই, সেজন্য বলেছি চেহারার রং ভালো না। আবু সালেহ, শুধুমাত্র আজকের দিনে আমার উম্মুল খয়ের ফাতেমা স্বামী হিসাবে এই 2টা পাও দিয়ে হাঁটতে হাঁটতে তোমার সামনে হাজির হয়েছে। রে আবু সালেহ রে, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর কপাল ভালো হবে, তোর ভাগ্য ভালো হবে, যা যা তোদের জীবন ধন্য হবে। ওই মা ফাতেমা উম্মুল খয়ের, ওই বাবা আবু সালেহ জঙ্গি মুসা একটা ফলের জন্য 3 মাস কর্মচারী, 3 বছর কর্মচারী কাইটা এই বিবি লইয়া বাড়িতে গিয়েছিল। ওই মা ওই বাবা বাবা জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই গাছের ফলটা কত ক্ষমতাবান। আসুন বাবারা, আসুন দুনিয়াত আসুন। মার পেট থেকে কত কিছু করেছে, এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র, আমি সংক্ষেপ করে আনছি। দুনিয়াতে আসলেন যেদিন,
রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করব, রোজা রাখবে কিনা। কিন্তু এইভাবে আনাগোনা, আজকে চাঁদ উঠছে কিনা, উঠার কথা, চাঁদ তো দেখলাম না। কিন্তু আবু সালেহ জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল। আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা, কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন অলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন অলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন আসতেছি সামনে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার স্তনে মুখ লাগাই না। মহিলাদের কথা কিন্তু খুব কম সময়ে প্রচার হয়। দেখবেন মহিলারা একটা কথা কইব, ওই গো কারো কাছে কইও না, কইও না, কইও না, কারো কাছে কইও না, কারো কাছে কইও না, কথাটা বেশি সময় লাগে না। এই মহিলা আরেকজনের কাছে গিয়া কয়, কারো কাছে কইও না, কইও না, কইও না, কইতে কইতে 200-250 মানুষ শূন্য লাইছে, কইতো না কারো কাছে, এরপরও কয়ে লাইছে। আবার কইও না। খবর হয়ে গেছে উম্মুল খয়ের ফাতেমার একটা সন্তান হয়েছে গো। এই সন্তানটা বলে সুবে সাদেক থেকে সকাল পর্যন্ত কিচ্ছু খায় না। তাইলে ব্যাপারটা কি? সবাই গিয়ে জিগাই, মাগো কি খবর? আমার সন্তানটা না খায় না। তাইলে বোঝা গেল আজকে রমজান। আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হইয়া মানুষকে শিক্ষা দিল, রমজানের আগমনের বার্তা খবর পৌঁছে দিল। এবার রমজানের খবর হয়ে গেল, মানুষ না খায়েই রোজা রাখতে শুরু করলো। এই দিন আর রোজা কেউ রাখলো না। যাই হোক, একে একে বড় হইতেছে মার কোল থেকে। কিন্তু একদিন দেখা গেল একটা মহিলা, 6টা তার মেয়ে বাড়িতে, পেটে আরেকটা সন্তান, ডাকতেছে স্বামী, বিবি তোর 6টা মেয়ে, আরেকটা যদি পেটেরটা মেয়ে হয় তোরে তালাক। তালাক। অহংকার দিনে তো চুপে চাপে স্বামীর অগোচরে মহিলারা জায়গা হসপিটালে আলট্রাসোনোগ্রাফ করাইয়া বাচ্চা ছেলে না মেয়ে পরীক্ষা করে এই পরে স্বামীরে জানায় না, চুপচাপ জায়গা। কিন্তু তখন তো আলট্রাসোনোগ্রাফ ছিল না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আলট্রাসোনোগ্রাফ করার মেশিন ছিল 2টা চোখ। এই 2টা চোখে পেটের ভিতরেও কি আছে তারা দেখতে পারছে। যাইতে যাইতে আবু সালেহ জঙ্গি মুসা বাগদাদের বড় মসজিদের খতিব হুজুরের কাছে গেছে, বাবা যান আমার একটা বিপদ। কি বিপদ? আমার 6টা মেয়ে বাড়িতে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিব। বাবা গো বলবেন পেটের বাচ্চাটা কি আছে? আবু সালেহ কিছুক্ষণ তাকায়া আলট্রাসোনোগ্রাফ করে দেখলেন পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলে দিছেন, মা পেটের বাচ্চাটা তো তোমার মেয়েই হবে, তাই নাকি? তাছে বলুন এই মেয়েটার বিপদ আরো বাড়লো না কমলো? কানতে কানতে অস্থির রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে খেলাধুলা করতেছিলেন। ওই মসজিদ বানায়, মাটির মধ্যে মসজিদ বানায় খেলে। মহিলাটা কানতে কানতে আসছে, আবার কানতে কানতে যাচ্ছে। জিগেলেন, মা কানতেছো কি লিগা? কান্দি বাবা একটা দুঃখ। কি দুঃখ? তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? আরে বাবা শুনি না, বলো না কি দুঃখ? দুঃখ হলো বাবা আমার 6টা মেয়ে, পেটে একটা বাচ্চা, বাচ্চাটা যদি মেয়ে হয় বাবা স্বামী আমারে তালাক দিব। গেছিলাম বড় মসজিদের খতিব আবু সালের কাছে গেছিলাম, বাচ্চাটা কি বলে দিত। কি কইছে? বাবারে আমার কপাল পোড়া রে বাবা, পেটের বাচ্চাটাও মেয়েই বলে হবে। তো উনি কোনো ফাইসালা দেয় নাই? আবু সালেহ কোনো ফাইসালা দেয় নাই? না, বলছে মেয়েই হবে। আপনি আবার যান, যায় বলেন একটা ফাইসালা দিতে। কারণ অলির কাছে গিয়ে যদি কিছু ফাইসালা না পায় তাহলে অলির কাছে গিয়া লাভ হইল কি? ডাক্তারের কাছে গিয়া যদি চিকিৎসা না পায় তাইলে ডাক্তারের কাছে গিয়া লাভ হইল কি? বাচ্চা পিচ্ছি কি কয় দেখছেন নি? আমরা দেশের পিচ্ছিরা এইটা কইবার ক্ষমতা ভাইব? কারণ গাছ যে আমরা বালা না, ফল ভালোই করতে। এবার আবার বাচ্চার কথায় আব্দুল কাদের জিলানীর কথায় গেছে, গিয়ার সামনে খার হইছে।
আবু সালে জিগায়, কি ব্যাপার কি? বাবা, রাস্তার থেকে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, কইছে ডাক্তারের কাছে আইলে চিকিৎসা না পাইলে কি লাভ হইল, আমি সমস্যায় আছি, আমার একটু সমাধান। যাও বলছি, মেয়ে হবে আর সমাধান কি? হ্যাঁ যাও। এই পড়ছে কি, আমার দমক দিয়ে তাড়াইয়া দিছে। আবার জানছে, আবার যান, আবার যান, আবার যাইতাম, কহ যান। দ্বিতীয়বার গেছে, পরে কি বাচ্চাটা আমার পড়া, রাগ হয়ে গেছে, কানতে কানতে আইছি। কি ব্যাপার মা? কয় না, আমার তাড়াইয়া দিছে, দমক দিচ্ছে। আবার যান, কয় অন গেলে আমার মারবো। তাহলে আমি লগে যাম, চলেন। আচ্ছা বাবা। পিচ্ছি আগে আগে যায়, মেয়েটা পিছে পিছে, বিপদগামী। বাবারে, কার পক্ষে আলোচনা শোনার জন্য বসে আছেন? এরকম একজন আল্লাহর ওলি আপনার বিপদে কাজে লাগতে পারে। আল্লাহু আকবার বলো। বাবা, জায়গা মতো বইছেন, কাজে লাগবে। নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 অলি। আজকে সেই গাউসে পাকের মতো অলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কিভাবে হবে? আসতেছি। এবার সামনে দাঁড়াইছে আব্বুজান। আব্বুজান, একটু মেজাজটা গরম। কি আব্বু, রাগ হইেন না, আমি কোনো অপরাধজনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বুজান। এই মেয়েটা কিনলে গেছিল আপনার কাছে, আইছিল কিনলে গিয়া, তোমার এত কি? বাবা, দরকার আছে, মানুষ বিপদে পড়বে, আল্লাহর ওলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে যদি সমাধান না পায়, মানুষ কই যায় সমাধান পাবে? কথা তো ঠিক। লোকটা কিনলে গেছিল, মেয়েটা আইছিল, 6টা মেয়ে আর একটা বাচ্চা পেটে। এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব। তা আপনি কি দেখলেন, কি কইলেন? পেটে তো বাচ্চা, মেয়ে হই বলে দিছি মেয়েতে। আবার আমি পাঠাইছি বলা, দমক দিছিলেন বাবা। পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন। ডাক্তার চিকিৎসা না করলে রুগীরা কই যাইব? আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে 6টা মেয়ে ছিল, 6টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। বলো কি আব্দুল কাদের? বাবা, যদি বাস্তবে পরীক্ষা করতে চান, পরে আরেকটা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না? ওই দেখেন, পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে, দেখেন। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম, যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন, কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে ডক্টর পিয়ার আহমদ বাগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন। ডক্টর পিয়ার আহমদ বাগদাদি, যিনি বাগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহানা নামে একটা মেয়ে, 7ম শ্রেণীর ছাত্রী, শাহানা নাম, 7ম শ্রেণীর ছাত্রী শাহানা নাম। কিন্তু ওই ডক্টর পিয়ার আহমদ বাগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন। সেই গাউসে পাককে কোনোদিন দেখে নাই সচক্ষে, দরবারের গোলামি করে ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আচ্ছা, এই বেচারি ফাইসালা পাইল, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল। আব্দুল কাদের জিলানী ডাকতেছে, বাবা আর কইলাম দমক দিয়েন না, আবার যদি আমারে দমক দেন তাইলে কইলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা, গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পিয়ার আহমদ বাগদাদি 7ম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না? এই মেয়েটার নাম হলো, এখন আগে ছিল শাহানা, এখন হলো শাহ আলম। প্রত্যেক বছর এই শাহ আলম মাহফিল করে, ওই ডক্টর পিয়ার আহমদ বাগদাদির গোলামি করে। ডক্টর পিয়ার আহমদ বাগদাদির গোলামি করে কুমিল্লা জেলার বরুড়া থানার জলম নামে ইউনিয়নের বাজারের মধ্যে ডক্টর পিয়ার আহমদ বাগদাদির নামে দরবার শরীফ করেছে। ডক্টর পিয়ার আহমদ বাগদাদিও দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু বাগদাদের গোলাম ছিলেন, বাগদাদের গোলামি করে
দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু ওনার গোলামি করতেছেন। ওই সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা হইলেন পুরুষ, এখন তার নাম হলো শাহ আলম। শাহ আলম হিসাবে পরিচিত। প্রত্যেক বৎসর মাহফিল করে, ডিসেম্বর মাসে আমি যাই। এই বৎসর শুধু যাইতে পারি নাই। আমি বলবো পেয়ার আহমদ